এক মাস রোজা রাখার পর আমাদের শরীর একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত হয়ে যায়। তাই হঠাৎ ভারী ও তেল মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা ওজন বেড়ে যেতে পারে। ঈদের দিন থেকে ধীরে ধীরে এবং স্বাস্থ্যকর উপায়ে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসা জরুরি। চলুন জেনে নেই রোজার পর কিভাবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। ঈদের দিন সতর্কতার সাথে উপভোগ করুন। ঈদের সকাল শুরু করুন হালকা কিছু দিয়ে। খেজুর, সামান্য পানি বা কিছু ফল খাওয়া ভালো, এতে হজমে কোনো সমস্যা হবে না। সকালের নাস্তা, অতিরিক্ত তৈলাক্ত খাবার না খেয়ে হালকা ও স্বাস্থ্যকর কিছু খান, যেমন দই, ফল, ডিম বা পরোটা। দুপুরের খাবার, ঈদের খাবার উপভোগ করুন, তবে পরিমাণ ও ভারসাম্য বজায় রেখে। পোলাও, মাংস বা কোরমা খেতে পারেন, তবে বেশি তেল মশলা এড়িয়ে চলুন। শাকসবজি ও সালাদ রাখলে হজমের জন্য ভালো হবে। রাতের খাবার, সারাদিন ভারী খাবার খাওয়ার পর রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। গ্রিল করা মাছ বা মুরগি, স্যুপ বা সবজি রান্না ভালো বিকল্প হতে পারে। দ্বিতীয় দিন হালকা ও সহজপাচ্য খাবার খান। ঈদের পরের দিন খাদ্যাভ্যাসের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সকালের নাস্তা, ওটস, দই, ফল বা বাদাম খান, এগুলো সহজে হজম হয় ও শরীরকে শক্তি দেয়। দুপুরের খাবার, মুরগির স্যুপ, লেবু ও মধু মিশ্রিত পানি, সালাদ এবং ব্রাউন রাইস বেছে নিন, এতে হজম ভালো হবে ও শরীর সুস্থ থাকবে। রাতের খাবার, সেদ্ধ সবজি, গ্রিল করা মাছ বা মুরগি, ডাল ও অল্প পরিমাণে ভাত খান, এতে হজম সহজ হবে এবং শরীর ভারমুক্ত অনুভব করবে। তৃতীয় দিন স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফেরা, এখন সময় স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফেরার, তবে স্বাস্থ্যকর উপায়ে। সকালের নাস্তা, কলা, ডিম ও বাদাম দিয়ে তৈরি স্মুদি অথবা সবজি ও ডিম দিয়ে রুটি খেতে পারেন। দুপুরের খাবার, মাছ, মুরগি বা টোফু সঙ্গে সবজি ও ডাল খান। রাতের খাবার, ভেজিটেবল স্টার ফ্রাই, হালকা স্যুপ ও রুটি উপযুক্ত বিকল্প হতে পারে। রমজানের পর সুস্থ থাকার কিছু জরুরি টিপস। পর্যাপ্ত পানি পান করুন, শরীর হাইড্রেটেড রাখুন। অতিরিক্ত খাবেন না, ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরে যান। ভাজা পোড়া ও মিষ্টি কম খান, বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। প্রচুর ফল ও সবজি খান, এগুলো শরীরের শক্তি ও হজম ক্ষমতা বাড়ায়। হালকা ব্যায়াম করুন, হাঁটাহাঁটি বা সহজ ব্যায়াম করুন, এতে শরীর দ্রুত স্বাভাবিক হবে। ঈদের আনন্দ উপভোগ করুন, তবে খাবারের দিকে সচেতন থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।